এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ন্ত্রণে চীন ও যুক্তরাষ্ট্রের লড়াই এখন আর শুধু গবেষণার কিংবা প্রযুক্তি কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নেই। প্রভাব বিস্তারের এই প্রতিযোগিতা এবার পৌঁছে গেছে আন্তর্জাতিক কূটনীতির ময়দানেও। রয়টার্সের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের খসড়া চিঠি বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্যাক্স সিলিকা উদ্যোগে থাকা দেশগুলো চীনের প্রতিদ্বন্দ্বী এআই জোটে যোগ দিলে তাদের ভবিষ্যৎ মার্কিন সহযোগিতা থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। 2025 সালে বেইজিং এর সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্যে প্যাক্স সিলিকা চালু করে ওয়াশিংটন, যার মূল লক্ষ্য এআই মডেল, সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ ও প্রযুক্তি সরবরাহ ব্যবস্থাকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করা। বর্তমানে প্রায় 2 ডজন দেশ এতে যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াও। রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সম্ভাবনাময় উৎস কাজাখস্তানও। তবে সমস্যা তৈরি হয়েছে কাজাখস্তানকে নিয়েই। দেশটি একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্যাক্স সিলিকার অংশ, অন্যদিকে চীনের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশনেও যোগ দিয়েছে। চীন ইতিমধ্যে এআইকে কেন্দ্র করে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মকে প্যাক্স সিলিকার প্রতিদ্বন্দ্বী কাঠামো হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আশঙ্কা, একই সঙ্গে দুই পক্ষের উদ্যোগে থাকা দেশগুলো প্রযুক্তি, সরবরাহ ব্যবস্থা এবং কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আস্থার সম্পর্ক দুর্বল করতে পারে। আর তাই ট্রাম্প প্রশাসনের বার্তা, এআই এর এই প্রতিযোগিতায় একসঙ্গে দুই নৌকায় পা রাখার সুযোগ হয়তো আর থাকছে না। এআই এখন শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি হয়ে উঠেছে অর্থনীতি, জাতীয় নিরাপত্তা এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের গুরুত্বপূর্ণ হাতিয়ার। চীন ও যুক্তরাষ্ট্র যখন নিজেদের প্রযুক্তি জোট শক্তিশালী করছে, তখন মাঝামাঝি অবস্থানে থাকা দেশগুলোর জন্য সবচেয়ে বড় প্রশ্ন, তারা কার সঙ্গে থাকবে? জ্যোতি রয়, নিউজ 24।